গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তো আমি দেখো এখন ঘুম থেকে উঠে বাসন মেজে নিচ্ছি। তো আমার দুটা বেবি আছে, ওরা তো ঘুমাচ্ছে, তো আমি এখন বাসনগুলো মেজে নিই। তো আজকে শুক্রবার, আজকে আমাদের নিরামিষ, সেই জন্য সব আজকে ভালো করে ধুয়ে টুয়ে তারপর আমরা রান্না করব আর কি। তো আজকে কি রান্না হবে না হবে চলো দেখতে থাকি। সারাদিন আমার সাথে থাকবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু ফলো করবে, শেয়ার করবে, যাতে আমি এগিয়ে যেতে পারি। বন্ধুরা, তোমাদের সাহায্যটা কিন্তু আমার খুব বেশি দরকার। তো দেখতে থাকো আমার ব্লগ। চলো, এই দেখো আমি ধুয়ে নিলাম সব বাসন কোসন, তারপরে চলে যাব আমি রান্না করতে। তারপর আবার আমার বেবিগুলো উঠলে তারপর আবার খাওয়াতেও হবে। তো চলো দেখো আমি ধুয়ে নিয়েছি। এখন দেখো আমি ভাত বসিয়ে দিলাম। তো ভাতটা হয়ে যাক, তারপরে তরকারিটা বসাবো। তো দেখো ভাতটা হয়ে গেছে, আর একটুক্ষণ তারপরে বসাবো আমি। এই দেখো কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা একটু গরম হওয়ার জন্য রাখলাম আর কি। কড়াইটা গরম হলে পরে তারপরে তেল দিয়ে তরকারিটা বানিয়ে নেব। তো আজকে হবে আমাদের ঘরে সয়াবিন তরকারি আর আলু ভাজা। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিই আমার সয়াবিন তরকারির রেসিপিটা। তোমরা তো সবাই জানো, তো একটু বলছি। তো ফার্স্টেই দেখে নিচ্ছ যে আমি আমার আলুগুলা ভেজে নিচ্ছি। তরকারির জন্য যেই আলুগুলা কেটেছি ভেজে নিয়েছি। তো কাটাটা আর দেখালাম না, সবগুলা ক্লিক বন্ধুরা নেওয়া সম্ভব হয় না, যেহেতু সকাল সকাল তো সবাই ঘরে একটু ব্যস্ততা থাকে। তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলু ভাজাটা হয়ে গেছে। এখন আমি সয়াবিনগুলোকে ভালো করে না, হাফ একটু ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর আমি সবগুলো ভেজেই তরকারিগুলো করি। এক একজন এক এক রকম করে। তো এই দেখো আমার তরকারি সম্বাসটা দেওয়া দেখালাম না, তরকারিটা হয়ে গেছে। এরপরে আমি বানাচ্ছি ছোট আলু ভাজা। তো আজকে এটাই আমাদের রেসিপি। তারপরে দেখো আমার হাজবেন্ড চলে গেছে এই কাজে। আমার দুটো বেবিও উঠে গেছে, ওদেরকে খাইয়ে দিয়ে এখন আসলাম বিছানা ঠিক করতে। তো আমার ছোট যে মেয়েটা আছে ও তো ঘুমিয়ে পড়েছে, তো আমি বিছানাটা ঠিক করে ওকে আবার জায়গায় এনে রেখে দিলাম। তো দেখো এই আমার রুটিন সারাদিন চলতে থাকে আর কি, ওদেরকে নিয়েই সারাদিন চলতে থাকে। ওরা কি দুষ্টামি করে সারাদিন এটাই দেখাই তোমাদেরকে। দেখো ও ঘুমিয়ে পড়েছে, এই দেখো ওকে দেখতে পাচ্ছ। আর আমার ঘরও পুরোটা গোছানো শেষ, পুরোটা গুছিয়ে নিলাম। এরকমই চলতে থাকে বন্ধুরা। তারপর ও ঘুমানোর পরে আমি এসে গেছি গ্যাসটাকে মুছতে। যেহেতু আমি রান্না করেছি তেল ছিটকা পরে সঙ্গে সঙ্গে মুছতে পারি না ব্যস্ততার জন্য, পরে যখন টাইম পাই তখনই মুছি। কারণ দেখো বন্ধুরা, বাচ্চা যখন ঘরে থাকে সব সময় কিন্তু টাইমের কাজ টাইমে হয় না, একটু লেট হয়। তো কিচ্ছু না, করে নিই। এই দেখো ভালো করে আমি সার্ফ দিয়ে চুলাটা মুছে নিচ্ছি, যাতে চকচক করে আর কি। সেই জন্য সব ডেইলি কী করে একটু সার্ফ দিয়ে দিই। এবং দেখো চুলাটা মুছে চুলার নিচে যে মিসিবের জায়গাটা তো পড়ে যায় কোনো সময়, ওইদিকে সয়াবিন পড়েছিল, সেটা মুছে নিলাম। সে আবার দেখো তেলের বোতল, তারপরে লবণের কৌটো, এটাও মুছে নিয়েছি, যেহেতু তেলের ছিটা পড়ে, তো সেই জন্য সব কিছু মুছে পরিষ্কার করে নিলাম। তারপর দেখো ভাবলাম এই চুলা মোছা তো শেষ, তারপর ভাবলাম যে ঘরটা আমি ঝাড়ু দিয়ে দিই। তো এই দেখো ঘরও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমাদের ঘরে সবাই যার যার কাজে চলে গেছে, এখন আমি একাই আছি ঘরে। তো আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম। আর যেহেতু আমাদের মাটির ঘর বন্ধুরা, সেই জন্য আমরা কি করি, এই নারকেল গাছের যে ডালগুলো থাকে ওগুলোর পাতা দিয়ে আমরা ঝাড়ুটা বানাই। এগুলো দিয়ে কি খুব ভালো নোংরা যায়, সুন্দর হয় আর কি। সেই জন্য এগুলো দিয়েই বানালাম, যেহেতু আমাদের মাটির ঘর। তারপরে দেখো এই ঘরটা ঝাড় দিয়ে এসে তারপর আমার মেয়ের কয়েকটা খাতা ছিল,
ও অনেক মানে টয়লেট করে আর কি বিছানায়। তো ভাবলাম ওর রোদ থাকতে থাকতে কাপড়গুলো ধুয়ে দিয়ে দিই। তো কাপড়টাই ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ ফার্স্টে আমি সার্ফ দিয়ে ভিজিয়ে নেব, তারপর এইগুলাকে ধুয়ে শুকাতে দেব। তো দেখতে থাকো। তো দেখো জলও এসে গেছে, আমি ড্রামে লাগিয়ে রেখেছি। তো জল আসলে কী হবে বন্ধুরা, তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আর আজকে প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠেছে, প্রায় গরম পড়েই গেছে, চলে গেল ঠান্ডা, আবার এসে গেল গরম। আর একটু বাতাসও দিচ্ছে, দেখতে পাচ্ছ কলা পাতাগুলো কীরকম নড়াচড়া করছে। যেহেতু আমাদের বাড়িটা নদীর পাশেই, সেই জন্য মানে অনেক বাতাস আসে আর কি, ভালো লাগে। তারপরে দেখো কাপড়টা ভিজিয়ে নিলাম, তারপরে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আমরা কি করি, কাপড় টাপড় যদি বেশি থাকে তাহলে আমরা জল আসার পরে এইগুলা ধুই, মানে ইজি হয়ে যায় আর কি। ঘর থেকে আনো তারপরে আবার টাফ হয়ে যায়, যেহেতু দুটো বাচ্চা আছে, এগুলা নিয়ে করাটা একটু অসম্ভব হয়ে যায়। সেই জন্য জল আসলে পরেই আমরা এগুলা ধুই। আর যেহেতু আমি একা থাকি ঘরে, ওরা ঘুমালে পরেই আমার করতে ইজি হয় আর কি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ সব ধুয়ে টুয়ে নিলাম। এখন আমি জলে যাব, এগুলো ধোয়ার পরে জল ভরবো। তো ভাবছি ড্রামটা বড়েই যাক, তো আমি যেগুলো ধুয়ে দিয়েছি এগুলা কাপড় মেলে দিই। আর কিছু কাপড় আর সকালে ধোয়া হয়েছে, এগুলো তো শুকিয়ে গেছে। আমাদের সারাদিন এরকম চলতে থাকে, এক বস্তা ধোয়া এক বস্তা শুকানো। তো এই দেখো খেতাগুলো আমি ধুয়ে দিলাম, এখন শুকতে দিয়ে দেবো, কারণ বাচ্চাদের ঘর তো, না শুকালে আবার বিকালবেলা অসুবিধা হবে জিনিসের জন্য। দেখো কাপড় চোপড় মেলে তারপরে এসে গেলাম জল ভরতে। তো জল ভরে নিই, আমাদের যেহেতু একদিন পরে পরে জল আসে, সেই জন্য আমাদের প্রায় সব কিছু খালি হয়ে যায়। তো সেই জন্য জল যদি আসে তাহলে আমার যে বড় মেয়েটা আছে অনেক বেশি দুষ্টামি করে, সেই জন্য ওকে নিয়ে একা জল ভরাটা অনেকটা টাফ হয়ে যায়। তো দেখো সব ভরে নিচ্ছি, প্রথম কলসটা বললাম, তারপরে বালতিটা ভরছি। আমাদের ড্রামও আছে, তো যে নীল ড্রামটা আছে এটা আমার প্রায় অনেকটাই ভরা, সেই জন্য আর ভরেনি। তারপরে দেখো গাইস এই জল টল ভরে তারপরে এসে গেলাম আমার বড় মেয়েকে স্নান করানোর জন্য। ওকে ফার্স্টে আমি খাইয়ে নিই, কারণ ও যখন খায় তখন পুরো শরীর ভরিয়ে নেয়, সেই জন্য ওর রুটিনটা একটু আলাদা। যেমন আমরা স্নান করে খাই, ও খেয়ে স্নান করে, তো এটা একটু আলাদা ব্যাপার। বুঝতেই পারছো এখন সব বাচ্চাদেরই একটু খাওয়াতে ওদের অনেক বেশি প্রবলেম। তো খেয়ে নিল, একদম ভাত খেতে চায় না, ও শুধু চালের গুঁড়ো খায় দুধ দিয়ে, তাতেও মোবাইল দেখে খায়, অনেক বেশি যন্ত্রণা করে। এই দেখো স্নান করে নিল, তারপরে তো মেইন পার্ট তেল দেওয়া। তেল দিতে ওর অনেক বেশি অসুবিধা, অনেক দৌড়াদৌড়ি করবি, কান্না করবি। আর এখন নতুন শিখেছে একটা, খালি কান্না করে, শুধু কান্না করে, শুধু মোবাইল দেখবে আর দুষ্টামি করবে আর জল ফেলবে। ওর মেইন পার্ট, ফেভারিট পার্ট হচ্ছে জল নিয়ে খেলা করা, ওর জল পেলে আর কিচ্ছু লাগে না। তো দেখো ওকে তেল দিয়ে দিচ্ছি, তারপর ওকে একটা কাপড় পরিয়ে দিলাম। ওর কাপড় পরতে যা অসুবিধা গাইস, ওর সব কিছু অসুবিধা, ও শুধু মোবাইল দেখবে আর কিছু না। দেখো আমাদের দুষ্টু কিউট প্রিন্সেস ও ঘুমিয়ে পড়েছে, আর এখানে আমাদের ছোট্ট লিটল বেবি ও ঘুমিয়ে পড়েছে। তো দুজন ঘুমিয়ে পড়লো, আমার একটা দিনের বড় কাজ শেষ হলো। তারপরে চলে আসলাম গাইস আমি পুজো দিতে। তো দেখো আমি পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়ার সময় আর ক্লিপটা নিতে পারিনি, সবসময় সম্ভব হয় না, বুঝতেই পারছো। তো এই দেখো আমাদের ঘরে আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, জয়গুরু সবাইকে। তো আমি পুজোটা দিয়ে দিলাম। তো ভাবলাম সব কিছু যখন শেয়ার করছি এটাও শেয়ার করি। সবাই তোমাদের ঠাকুর ভালো রাখুক, সুস্থ রাখুক। তারপরে চলে আসলাম, বিকেল হয়ে গেছে। তারপরে যে কাপড়গুলো ধুয়ে রেখেছি এগুলা ভাঁজ করতে, শুকিয়ে গেছে, এনে ভাঁজ করে নিচ্ছি। আমাদের খাওয়া দাওয়া শেষ, তো ভাঁজ টাজ করে এখন জায়গায় রেখে দেব আর কি। তো গাইস এতটুকুই আমার ব্লগ ছিল, ভালো লাগলে শেয়ার করে ফলো করে দেবে। বাই বাই।